Hi, I'm Dr. Ankita Mukherjee, ENT and skull-based surgeon from Kolkata, India. Today I'm going to tell you a very common problem that we face in daily practice, that is nasal obstruction. So, কি হয় বাচ্চাদের ক্ষেত্রেও আমরা নাকের অবস্ট্রাকশন দেখি, নাকে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, আর আমরা বড়দের ক্ষেত্রেও এটা দেখি। So when it comes to the adults, most commonly যে কমপ্লেন্ট আমরা দেখি সেটা হচ্ছে deviated nasal septum and with allergic rhinitis or without allergic rhinitis. তো সেই ক্ষেত্রে আমরা সবসময় স্কারলেস এন্ডোস্কোপিক সার্জারিতে নাকের যে ডিভিয়েশন আছে বা ডিভিয়েটেড পার্ট অফ দ্য সেপ্টাম আছে সেটাকে আমরা ঠিক করি। বাচ্চাদের ক্ষেত্রে যেটা খুব কমনলি আমরা পাই সেটা হয় অ্যাডিনয়েড হাইপারট্রফি। আর সেই সময় বাচ্চা হয়তো অনেক সময় কানের কম শুনছে, কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন এসব নিয়ে আমাদের কাছে আসে। বাট যখন আমরা চেক করি আমরা তখন দেখতে পাই যে তার নাকের পেছনের যে অ্যাডিনয়েডস আমাদের যেটা থাকে একটা লিম্ফয়েড টিস্যু ছোটবেলায় থাকে, যত বাচ্চার বয়স বাড়তে থাকে আফটার 10 years of age it regresses on its own। সেটা অনেক সময় হয় না অনেকের। তো যখন ওগুলো হাইপারট্রফিড থাকে তখন সেইগুলো নাক আর কানের মধ্যে আমাদের যে একটা টিউব আছে ইউস্টিশিয়ান টিউব সেটার অবস্ট্রাকশন করে, যার কারণে কানে কম শোনে বাচ্চা, কানে কম শুনছে তাই জন্য তার কনসেন্ট্রেশন হচ্ছে না, তার ডেইলি অ্যাক্টিভিটিস খুব হ্যাম্পার হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে আমরা অ্যাডিনয়েডেক্টমি করি ইউজিং কবলেশন। আর ইটস আ কমপ্লিট স্কারলেস প্রসিজার। উই ইউজ এন্ডোস্কোপস ফর ইট। আমরা ক্যামেরা এন্ডোস্কোপের মাধ্যমে এই অপারেশন গুলো করে থাকি। আর ওর বাচ্চাদের যদি এরকম নাক বন্ধ, মুখ দিয়ে হয়তো বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে বা কানে শুনতে পাচ্ছে না পারেন, আমাদের এটা আংশ ইএনটি ক্লিনিক। আমাদের অ্যাড্রেস হচ্ছে টেগোর পার্ক, কলকাতা, অপোজিট টু ফোর্টিস হসপিটাল। আর আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে রিলেটেড টু ইয়ার, নোজ, থ্রোট, even head neck or even skull base, we deal with all kinds of surgeries here and we will be very happy to help you. Take care. Bye bye.